রাজদীপ পাঠশালার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা আগের দিন পাওয়ার বিআই সিনারিও বেস কোশ্চেনের অ্যান্সার করে দেখিয়েছিলাম। আজকে তেমনই নতুন আরেকটা কোশ্চেনের অ্যান্সার প্র্যাকটিক্যালি তোমাদেরকে করেও দেখাবো এবং সেই কোশ্চেন সম্পর্কে বুঝিয়েও দেব। তাহলে চলো, কি কোশ্চেন নিয়ে কথা বলবো সেটা অলরেডি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো। তাও আমি একটুখানি তোমাদেরকে বলে দিই। আজকের কোশ্চেনটা স্টপ ইন্টারাকশন বিটুইন চার্টস। এটা কিন্তু একটা ইন্টারভিউতে, বিভিন্ন এমএনসির ইন্টারভিউতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়। এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি নিমেষের মধ্যে করে ফেলা যায়। শুধু স্টেপ বাই স্টেপ যেটা বলবো সেটা তোমরা মন দিয়ে দেখবে এবং পজ করে করে দেখে নেবে। খুব সহজ। আচ্ছা, এবার কোশ্চেনটা কি সম্পর্কে একটু বলি। স্টপ ইন্টারাকশন বিটুইন চার্টস। তোমরা যারা পাওয়ার বিআইতে কাজ করো বা রিপোর্ট বানিয়েছো, ড্যাশবোর্ড বানিয়েছো, তারা খুব দেখেছো যে বানাতে গিয়ে হঠাৎ করে একটা জায়গায় কলাম চার্ট হোক, বার চার্ট হোক, কি ডোনাটের হোক, যে কোনো একটা জায়গায় যখনই ওই ভিজুয়ালগুলোর চার্টসের কোনো কিছুর ওপর একটা ক্লিক করে ফেললে বাকি সমস্ত চার্টে সেই পরিবর্তন হয়ে যায়। এই যে পরিবর্তন হয়ে যাওয়া, এটাকেই বলছে হচ্ছে ইন্টারঅ্যাকশন। এই ইন্টারঅ্যাকশনটা বাই ডিফল্ট পাওয়ার বিআইয়ের একটা রেসপন্সিভ নেচার। ঠিক আছে, তাহলে আমাদের এই রেসপন্সিভ নেচারটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে স্টপ ইন্টারঅ্যাকশন বিটুইন চার্টস। এবার কি বললাম সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো, এখানে আমি অলরেডি 3টে চার্টস বানিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো, প্রথমে রয়েছে এই নীল রংটা রয়েছে প্রোডাক্ট ক্যাটাগরিতে ফার্নিচার কলামটাতে আমি ক্লিক করলাম। দেখো, এখানে সমস্ত ফার্নিচারগুলোই শুধু দেখাচ্ছে, বাদ বাকিগুলো অ্যাবলিশ হয়ে গেল। অর্থাৎ ফিল্টার্ড হয়ে গিয়ে শুধু পার্টিকুলার সেই ফার্নিচারটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছে। এটা হচ্ছে বাই ডিফল্ট পাওয়ার বিআইয়ের এই নেচারটা বাই ডিফল্ট, এটাকে রেসপন্সিভ নেচার হিসাবে বলতে পারো। তাহলে চলো, এটাকে তো থামাতে বলেছে, কোশ্চেনটাই তো ওপরে রয়েছে স্টপ ইন্টারাকশন বিটুইন চার্টস। তাহলে পুরোনো পর্যায়ে নিয়ে এলাম চার্টটা। এইবার ফার্স্ট স্টেপ নাম্বার 1, যে চার্টটাকে যে চার্টটাকে ধরো আমি ক্লিক করলে বাকিগুলো যাতে না চেঞ্জ হয়, ঠিক আছে, সেইটার জন্য আমি মেন চার্টটাকে আমি সিলেক্ট করলাম। দেখো, চার্টটা সিলেক্ট করেছি। এরপরে ওপরে দেখো এই যে হোম, ইনসার্ট, এইখানে ট্যাবগুলোর মধ্যে ফরম্যাট ট্যাব আছে। ফরম্যাট ট্যাবে যখনই যাব, এখানে দেখো একটা রয়েছে, এডিট ইন্টারাকশন বলে একটা আইকন আছে, যেখানে দেখতে পাচ্ছ, যেখানে আমি মাউসটা ঘোরাচ্ছি, এইখানটা জাস্ট ক্লিক করো। দেখো, প্রত্যেকটা চার্টের যেটা সিলেক্ট করেছি সেটা বাদে বাকি সমস্ত চার্টের দেখো, এমনকি টাইটেলটার চার্টেও রয়েছে। তাহলে সমস্ত চার্টের একটা টপ রাইট কর্নারে 3টে অপশান এলো। এর মধ্যে দেখতে পাবে, যেটাতে দেখবে একটা স্ক্রু হেডের মতন একটা গোল মাঝখানে দাগ দেখতে পাচ্ছ, বা যে গোল ট্যাবলেটগুলো থাকে, আমরা ওষুধ খাই ট্যাবলেটগুলো, সেই ট্যাবলেটের একটা সাইডে এরকম থাকে না, গোল মাঝখানে ভাগ, তো সেরকম রয়েছে। দেখো, আমাদের কাজটা হচ্ছে জাস্ট এরপরে এই এডিট ইন্টারাকশনটাকে ক্লিক করলে এটা চলে আসবে। এবার এইখানে গিয়ে একটা ক্লিক, দেখো এটা ব্ল্যাক হয়ে গেল। ব্ল্যাক হয়ে যাওয়া মানে অন করলাম, ঠিক আছে, এই যে ব্ল্যাক করে দিলাম। এরপরে বাইরে একটা ক্লিক করো, চলে গেল। দেখো, এই চার্টের বাকি কলামগুলো কিন্তু হালকা স্লিপ মোডে চলে গেল, হালকা হয়ে গেল। শুধু ফার্নিচার কলামটাই দেখাচ্ছে। এখানে কি কোনো পরিবর্তন হলো না। আবার একটা আমি লালে ক্লিক করে দেখাই। দেখো, লালটা ছাড়া এই চার্টটার বাকিগুলো সব ইনঅ্যাক্টিভ মোড দেখাচ্ছে। বাদ বাকিগুলোতে দেখো কোনো চেঞ্জ নেই। এইটাই কিন্তু স্টপ ইন্টারাকশন বিটুইন, অর্থাৎ কি হলো, শুধু এটার মধ্যেই কাজ করছে, বাদ বাকি চার্টে কিন্তু ইন্টারাকশনটা কাজ করছে না। জাস্ট কন্ট্রোল করে নিলাম। এইভাবে কিন্তু ইন্টারাকশনকে কন্ট্রোল করা যায়। এটা তোমরা প্র্যাকটিস করার জন্য, তোমরা যারা
নতুন নতুন ড্যাশবোর্ড বানাচ্ছ তারা তাদের ড্যাশবোর্ডে অ্যাপ্লাই করতে পারো, বা ছোট কোনো ডেটা নিয়ে সেটাকে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে জিনিসটা খুব সহজ এবং এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা যারা চাকরি করছো বা চাকরি করতে যাবে পাওয়ার বিআইতে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ কাজে লাগে। কোম্পানিতে জব জয়েন করার পর যখন কাজ করবে তখন খুব কাজে লাগে, এটা একটু প্র্যাকটিস করবে এবং এটা খুবই সহজ। আচ্ছা, এইটা গেল তো স্টপ ইন্টারাকশন করাটা। এইবার ধরো তোমাকে বললো, মানে এবার তোমাকে হয়তো কোনো কারণে বলা হলো যে আমার এই চার্টগুলো, এই চার্টটা ইন্টারাকশন চাই। তার জন্য কি করব? আবার এখানে সিলেক্ট করব। দেখো এটা চলে এলো। এইখানে দেখো এই যে এইখানে ফিল্টার বলে একটা লেখা আসবে। আমি আইকনটা মনে রাখতে বলছি না, তার কারণ পাওয়ার বিআই প্রতি মাসে আপডেট দেয়, কখন কোন সময় চেঞ্জ করে দেবে তখন তুমি হারিয়ে ফেলবে। তাহলে দেখো এখানে ফিল্টার বলে একটা লেখা আছে, জাস্ট এই ফিল্টারটা ক্লিক করে দাও। দেখো এবার দেখো হলো। দেখো এইটা কিন্তু স্টপ, এইটা কিন্তু ইন্টারাকশন করছে, অর্থাৎ ইন্টারাকশন মোডটাকে আবার আমি ফিরিয়ে দিলাম ফিল্টার ক্লিক করে। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। আমি কিন্তু স্টপটাও দেখালাম, আবার স্টপটাকে অফ করে দেওয়াটাও দেখালাম, ইন্টারাকশনটাকে আবার বিল্ড আপও করে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট নতুন আরেকটা ভিডিওতে। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো করতেই বলবো। আর যে বেল আইকনটা আছে সেই বেল আইকনে একটা ক্লিক করে দিও, তার ফলে যখনই আমরা ভিডিও দেব তোমরা সেই ভিডিও নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তারপরে তোমরা তোমাদের সুযোগ মতন, সময় মতন মন দিয়ে ভিডিওটা দেখে নতুন আরেকটা জিনিস শিখতে পারবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। প্র্যাকটিস করবে মন দিয়ে।